বাংলা, হ্যাঁ। মিশ্র ভাষা, আমাদের দেশে তো ভাষার অভাব নাই। মিশ্র ভাষা মানে বাঙালি জাতি হিসেবে তো সংকর, আমাদের গ্রহণযোগ্যতা বেশি। কত দেশ থেকে বিদেশ থেকে আসছে এই দেশে, ওলন্দাজ, ব্রিটিশ, হ্যাঁ, যারা আসছে সবার ভাষাগুলা এখানে আমরা ধরেছি। আর ভাষাগুলা যে বলছে আমরা গ্রহণ করে নিছি, এই ভাষাগুলো আর ফেরত দিছি না, আমরা এখনো ব্যবহার করি। আলপিন, আলকাতরা, রিক্সা, চানাচুর, এই যে শব্দগুলা আমরা সব কিন্তু শব্দগুলো এখানে আমরা নিয়ে নিছি, আমাদের গ্রহণযোগ্যতা বেশি। এই জন্য তো মিশ্র ভাষা, বুঝছেন। বাংলাদেশে দেখবেন এক এক, যেমন আপনি যদি নাইজেরিয়া, গানা, সেনেগাল, সাউথ আফ্রিকা, এরা চেহারা দেখলে আমার মোবাইলের ব্যাক কাভারটা যেমন কালা, সেটা এমন কারণ থাকলে এরা দেখা যায় না। আবার যেমন আমি যদি বলি অস্ট্রেলিয়া, হ্যাঁ, এরপরে মনে করেন কি বলে কিছু কিছু দেশ আছে এরা চেহারা এত ফর্সা সাদা। আবার অনেক দেশে তো আমি দেখছি, মানে বিভিন্ন দেশের এখানে আপনার মোটামুটি কালা হইলে সবই কালা, ফর্সা হইলে একদম ফর্সা, সাদা হইলে সবাই সাদা। আমরা বাঙালিরা মাগার দেখেন হাতের আঙ্গুল কয়টা, 5টা, 5 মিশালি। কেন তো বুঝছেন, এই যে বিভিন্ন সময়ে ব্রিটিশরা এই দেশে 200 বছর শাসন করছে, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেরা এখানে আসছে, আয়সা এই দেশে ব্যবসা বাণিজ্য করছে, অনেক কিছু লুটতেও নিছে, এই দেশে থাকছে, বিয়া শাদী করছে। এই যে বিভিন্ন বীজ এখানে আছে, এই জন্য বিভিন্ন কালার, বুঝছেন তো। থাক এই পর্যন্তই। দেখ, এই যে মিশ্র ভাষা কেন হবে না আমাদের, এখানে কিছু গুরুত্বপূর্ণ আমি মিশ্র ভাষা এখানে লিখে রেখেছি আগে থেকে। চৌহদ্দি মানে কি, এটা এই শব্দটা, এটা হলো আরবি, আর এতটুকু অংশ হলো ফার্সি। কালি কলম, কালি হলো বাংলা, আর কলম হলো কি আরবি শব্দ। আল্লাহ সৃষ্টিকর্তা সর্বপ্রথম সৃষ্টি করছে কি, কলম। বোঝার চেষ্টা করবেন। তার মানে দেখেন কলমের কত গুরুত্ব, মানে কি তুমি এটা দ্বারা কেন অযথা সৃষ্টি করছে না। আর বলছে কি ইকরা মানে কি পড়ো, চিন্তা করছে জ্ঞান অর্জন করা কি জিনিস। এই জন্য অনেকে বলে জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে সুদূর চীন দেশেও যাও। জ্ঞানটা এইভাবে, এখন তো উল্টা হয়ে গেছে গা, তা কইলাম না, সারে গিয়ে বাসাত গিয়ে পড়া গুলটা না। কালি কলম, কালি হলো বাংলা, কলম হলো আরবি। এই যে শাকসবজি দেখেন, এই যে তৎসম আর হলো ফার্সি, ঠিক আছে। হেড, এটা তো আমরা বুঝতে পারছি, হেড মানে কি ইংরেজি, আর পণ্ডিত হলো তৎসম, মানে যেটাকে আমরা সংস্কৃত ভাষা বলি। আইনজীবী, জীবী বানানটা মনে রাখবেন, সকল জীবিতে দীর্ঘিকার। আইন হলো ফার্সি, আর জীবী হলো কি তৎসম। আইন ইংরেজি শব্দ না কিন্তু। ডাক্তার খানা, আচ্ছা ডাক্তার তো আমরা জানি ইংরেজি, কিন্তু খানা হলো আবার ফার্সি, ঠিক আছে। পকেট মার, পকেটের জিনিস, পকেট কিন্তু ইংলিশ, মানে জেব যেটাকে বলি, আর মার হলো বাংলা। এই যে বোমাবাজ, বোমা হলো পর্তুগিজ, আর বাজ হলো ফার্সি। ঠিক তেমনি ভাবে এখানে কিছু লিখে রেখেছে হাট বাজার। হ্যাঁ, এটা আমরা হাট বাজার, কিন্তু আমরা এটা সমাসের মধ্যে আমরা পড়ে থাকি, দ্বন্দ্ব সমাসের মধ্যে সহচর দ্বন্দ্ব। কিন্তু এখানে হাট বাজার কি বাংলা, আর বাজার হলো ফার্সি, হাট হলো বাংলা। আর হেড মৌলবী, হেড তো ইংলিশ আমরা নিজে বুঝতেছি, আর মৌলবী হলো ফার্সি শব্দ। রাজা বাদশাহ এক না কিন্তু, রাজা আলাদা বাদশাহ আলাদা। এই যে রাজা তৎসম আর বাদশাহ কি ফার্সি। ঠিক তেমনি ভাবে শ্রমিক, মালিক তৎসম আর আরবি। আর খ্রিস্টাব্দ, যে খ্রিস্ট শব্দটা যদি হয় ইংরেজি, আর আব্দ শব্দটা হবে অব্দ বা অব্দ, এটা হবে তৎসম। মাস্টার মশাই একই কথা, মাস্টার তো ইংরেজি সবাই জানে, আর মশাই হলো তদ্ভব শব্দ। আর খ্রিস্টান হলো এই যে খ্রিস্ট, এই শব্দটা হলো ইংলিশ, আর এই বাকি অংশটা হলো বাংলা। ঠিক বকলম দেখছেন, এখানে যে ফার্সি আর হলো আরবি, আর চৌকিদার হলো বাংলা আর ফার্সি। এই শব্দগুলা বিভিন্ন পরীক্ষার মধ্যে দেখা যায় আসে, তাই এখানে দিয়ে রাখলাম। এর মধ্যে দেখবেন এই ভিডিওটা কিন্তু কয়েকবার দেখলে কিন্তু আপনি হয়ে যাচ্ছে যে কোনটা কোন ভাষার। জাস্ট প্র্যাকটিস, এটা একটা সুবিধা আছে। আপনি যদি এটা পড়তে যান তাহলে আপনি অনেক সময় লাগবে, বইটা নিয়ে বসবেন, বাইর করবেন, নিজে নিজে পড়বেন। তো আপনি যদি এটা বারবার শুনেন, কয়েকবার দেখেন ভিডিওটা, তাহলে কিন্তু আপনার জন্য এই বিষয়টা আরো ইজি হয়ে যায়। আপনি একটা ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।